পাবলিক বিশ্ববিদ্যালয় সহ সকল প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটা টপিক থেকে মাঝে মাঝে প্রশ্ন দেখা যায়। সেই টপিকটা হচ্ছে অক্ষর। আমি মোহামেনুল আজকে অক্ষর নিয়ে আলোচনা করব। সো কন্টিনিউ করা যাক যে অক্ষর জিনিসটা কি। তো প্রথমেই আমরা একটু ডেফিনেশনটা দেখে নেই যে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে অক্ষর বলে। অনেক সময় আমরা ভুল করে থাকি যে অক্ষর জিনিসটা তাহলে কি। অক্ষর জিনিসটা হচ্ছে আমরা অনেকে মনে করি যে সরিয় ক খ এগুলো হচ্ছে অক্ষর। না, এগুলো অক্ষর নয়। এটা দেখলে বুঝতে পারি যে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে অর্থাৎ একবারে কতটুকু ধ্বনি উচ্চারণ করা যাচ্ছে তাকেই ধ্বনিগুচ্ছকে বা ধ্বনিকে কি বলতেছি আমরা, অক্ষর বলতেছি। তো এই পাবলিক বিশ্ববিদ্যালয় সহ প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো এরকম আসে যে বিশ্ববিদ্যালয় এই শব্দটাতে কয়টি ধ্বনি রয়েছে। তো ধ্বনি উচ্চারণের দিক থেকে আমরা অনেক ধরনের টেকনিক ইউজ করে থাকি। তো আজকে আমরা নতুন টেকনিক শেখার চেষ্টা করব। তো বিষয়টা হচ্ছে এক একজন এক এক রকম করে বিশ্ববিদ্যালয় শব্দের উচ্চারণ করবে এবং এক একজন বলবে অক্ষর এক একটা। তো আমরা একটু জানার চেষ্টা করি এই অক্ষর জিনিসটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তো দেখো, আমরা মনে রাখবো যত ভায়োল তত অক্ষর, যত ভায়োল তত অক্ষর। তো ভায়োলগুলো কি কি আমাদের মনে রাখতে হবে? এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ, এই হচ্ছে পাঁচটা আমাদের ভায়োল। তো তোমরা একটু কমেন্টে একবার করে লিখো তো, যত ভায়োল তত অক্ষর, যত ভায়োল তত অক্ষর। এখন তোমরা প্রশ্ন করতে পারো, ভাইয়া আমি বাংলাতে অক্ষর নির্ণয় করবো কিন্তু আপনি ভায়োলের কথা কেন বলছেন? যে এটা হচ্ছে একটা টেকনিক। দেখো, আমরা এই টেকনিকটা শেখার আগে একটা কনভারসেশন দেখে আসি বা মেসেজ দেখে আসি। দেখো, একটা ভাইরাল মেসেজটা জিনিস এখানে দেখো, বলছে যে কই তুমি জান, বলছে তুমি কই যান। তাহলে অর্থাৎ এখানে এই যে কনভারসেশনটা বা মেসেজটা রয়েছে এটা কিন্তু বাংলিশে লেখা হয়েছে, অর্থাৎ কি বাংলা প্লাস ইংলিশে, তাই না? বাংলা প্লাস ইংলিশে। তো আমরা এই টেকনিকটাকে ব্যবহার করেই আমরা হচ্ছে ভায়োল নির্ণয় করব এবং এই ভায়োল দিয়ে আমরা হচ্ছে অক্ষর নির্ণয় করব। কোথায় যান, কোথায় তুমি যান। এবং এরপরে দেখো, আজকে আব্বু বিএমডাব্লিউ নিয়ে বের হইছে আর আমার রেঞ্জ রোভার নিয়ে যাওয়া লাগতেছে, তুমি কই। দেখো, সে বলছে কি আমি তোমার পিছনে। অর্থাৎ দেখো, বাংলিশ ব্যবহার করছে। আমরা সেম এই টেকনিকটাকে ব্যবহার করেই অক্ষর নির্ণয় করব। তো আমরা কি মনে রাখবো যে যত ভায়োল তত অক্ষর, যত ভায়োল তত অক্ষর। ভায়োলগুলো কি? এ, ই, আই, ও, ইউ, তাই না? তো এই জিনিসটা ব্যবহার করে আমরা একটা নিয়মটা শিখবো। তো মনে করো আমি বললাম যে জাহিদ ভাই, আমরা জাহিদ ভাই, এই যে জাহিদ শব্দটা রয়েছে এই শব্দতে কয়টি অক্ষর রয়েছে? তো আমরা কি করব, বাংলায় যদি আমরা লিখি হচ্ছে কি জাহিদ, তাই না? তো এটাকে আমি যখন বাংলিশে লিখবো তখন কি হবে? জাহিদ, জাহিদ, তাই না? জাহিদ। তো আমরা কি বলছি, প্রথমে আমরা গুনবো কি ভায়োল, কয়টা ভায়োল আছে। তো দেখো, এই যে 1 এবং 2, তার মানে এই জাহিদ বানানে কয়টা অক্ষর আছে? 2টা অক্ষর আছে। তাহলে আমরা কিভাবে নির্ণয় করলাম যে ভায়োল যে যতগুলি হবে ততগুলি অক্ষর হবে। আবার আমরা যদি ডেফিনেশন অনুযায়ী মিলাতে চাই, দেখো যা যোগ হিত, তাই না? আমি যেভাবে যোগ করি তাহলে কিন্তু একটা দুইটা অক্ষর কিন্তু এখানে হয়ে যায়। তারপর তুমি যদি তোমার নামটা এইভাবে বের করো বাংলিশ লিখে, তখনও কিন্তু তোমার নামের অক্ষর তুমি নির্ণয় করতে পারো। আবার দেখো, আমরা যদি একটু খেয়াল করি যে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ কি বলছি? রবীন্দ্রনাথ। বাংলিশে লেখার পরে কি হয় যে আর ও আই ও এ, তাহলে কি রবীন্দ্রনাথ বানানে কয়টা ভায়োল আছে ভাইয়া? রবীন্দ্রনাথ বানানে আমাদের 4টি ভায়োল আছে, অর্থাৎ 4টি অক্ষর আছে। এখন আমি তো ডেফিনেশন অনুযায়ী লিখতে চাই, দেখো র প্লাস বিন প্লাস দ্র প্লাস নাথ, তাহলে কয়বার উচ্চারিত হচ্ছে? 1 2 3 4, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ। তার মানে দেখো, আমরা যদি ডেফিনেশন অনুযায়ী লিখতে চাই তাহলে আমরা এইভাবে নির্ণয় করতে পারি, অথবা আমরা যে টেকনিক্যালি যত ভাওয়াল তত অক্ষর নির্ণয় করতে চাই সেভাবে কিন্তু আমরা নির্ণয় করতে পারি। আমরা আরেকটা দেখার চেষ্টা করি। দেখো বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, আমরা যদি বিশ্ববিদ্যালয় বাংলিশে লেখার চেষ্টা করি তাহলে হয় কি বিশ্ববিদ্যালয়। দেখো 1 2 3
4 5, তাহলে রবীন্দ্রনাথের 4টি আর বিশ্ববিদ্যালয় বানানে 5টি অক্ষর রয়েছে। এখন তুমি বলতে পারো ভাইয়া আমি যদি এই বাংলিশ লিখতে ভুল করি, তুমি বাংলিশ লিখলে ভুল করলেও তুমি কি করবা, এই যে আই এর জায়গায় ই লিখতে পারো, তাই না, ও এর জায়গায় ইউ লিখতে পারো, কিন্তু তোমার যে ভয়েলটা আছে এটা কিন্তু কখনোই কম বেশি হবে না, এটা কি হবে না, কম বেশি হবে না। এরপরে যদি আমরা একটু মনে রাখতে হবে শুধুমাত্র এই টেকনিকটা কি পারফেক্ট না, এরপরে আরেকটা তথ্য আমাদেরকে জেনে রাখতে হবে। যেমন জিনিসটা হচ্ছে এরকম যে নোটটা দেখো একাধিক ভায়োল থাকলে তাহলে একটি ধরতে হবে, অর্থাৎ একাধিক যদি ভায়োল পাশাপাশি থাকে, বিষয়টা হচ্ছে একাধিক ভায়োল যদি পাশাপাশি থাকে তাহলে আমাদের একটা ভায়োল ধরতে হবে, সেটা একটা হোক, দুটা হোক, তিনটা হোক, চারটা হোক বা 100টা হোক, সবগুলো আমরা কি ধরবো, একটা ধরবো। যেমন উদাহরণস্বরূপ আমরা ধরতে পারি কেমন, যে মৌমিতা, তোমরা একটু মৌমিতা বানানটা যদি বাংলিশে লেখার চেষ্টা করো, দেখো MOU মৌমিতা, মৌমিতা, দেখো তো ও এবং ইউ পাশাপাশি আছে, তার মানে কয়টা ধরবো, একটা ধরবো। তারপর মৌমিতা মানে আই আসছে 2 এবং তিতে তা, মৌমিতা, তাহলে হচ্ছে 3টা, তাহলে মৌমিতা মানে কয়টি অক্ষর আছে, 3টা অক্ষর আছে। কিন্তু আমরা যদি ভায়োল গুনতে যাই তাহলে এখানে কিন্তু 1 2 3 4টি আছে, তো আমাদের ভায়োল আছে 4টি কিন্তু আমরা ধরলাম কয়টি, 3টি। কারণ কি, নিয়মটা হচ্ছে যদি পাশাপাশি একাধিক ভায়োল থাকে সেটাকে আমরা একটা ধরবো। তারপরে দেখো ভাই বানানে আমরা, তোমরা এখন অনেকে ভাই বানান এইভাবে লিখো অথবা ভাই বানান এইভাবেও কিন্তু লিখো, তো আমি তুমি যেটাই লেখো, দেখো তো এই যে ভায়োল, ভায়োলে কি আমাদের কম বেশি হইছে, না হয় নাই, দুইটা ভাই বানানই কিন্তু আমাদের ঠিক। তারপরে দেখো যে আমি বলছি পাশাপাশি দুইটি ভায়োল থাকলে কয়টি ধরবো, একটি ধরবো, কয়টি ধরবো, একটি, তার মানে এই ভাই বানানে কয়টি আছে, একটি রয়েছে। তারপর বই, কি বললাম, বই, BOI বই, অথবা আমি এভাবে লিখতে পারি BOOI বই, তার মানে এখানে কি হচ্ছে, এখানেও কিন্তু একটা কি রয়েছে, একটা ভায়েল রয়েছে, কি রয়েছে, একটা ভায়েল রয়েছে। দেখো তাহলে আমাদেরকে এই যে এইখানে কনভারসেশনটা রয়েছিল, দেখো এখানে কি বলছিল যে তুমি কোথায়, তুমি কোথায় যান, তুমি কোথায় যান, তাই না, এই যে যান, এই জানে দেখো জান, কি লিখছে, কেউ জান লিখবে শুধু এইভাবে, অথবা কেউ লিখবে কি জান ভালোবাসা দিয়ে 2 3 4 5 6টা এ দিতে পারে, তার মানে আমি কয়টা ধরবো, আমি একটাই ধরবো। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে আমরা চলে যাই পরের নিয়মে। দেখো তাহলে মৌমিতাতে কয়টা হইলো, মৌমিতাতে পাশাপাশি ও এবং ইউ থাকার কারণে আমরা একটা ধরতেছি। তারপরে দেখো এই যে অক্ষর আছে, এই অক্ষরকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্বরান্ত বা মুক্তা অক্ষর, আর একটা হচ্ছে ব্যঞ্জনার্থ বা বিদ্যা অক্ষর, বদ্ধা অক্ষর। তো এই যে দুইটা প্রকার রয়েছে, এই প্রকার দুইটা কিন্তু আমাদের কি জানতে হবে। কেন জানতে হবে, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। তো দেখো আমরা যদি একটু চলে যাই, স্বরান্ত বা মুক্তা অক্ষর বলছে যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলা হচ্ছে, মুক্তা অক্ষর বলা হচ্ছে, অর্থাৎ যেটার পিছনে কি ধরনের উচ্চারণ হবে, স্বরধ্বনি উচ্চারণ হবে। এবং আমরা আরেকটা মনে রাখতে পারি যে যেখানে হচ্ছে কি টানা যাবে, কি যাবে, টানা যাবে, টানা কি যাবে, টানা যাবে। যেমন আমি যদি বলি একটা ভাইরাল নাম সাদিয়া, তাই না, দেখো এখানে আ আছে, কি আছে, আ ধ্বনি আছে, তাহলে এই আটা কি স্বরধ্বনি, তাহলে আমি কিন্তু সাদিয়া তারপর মারিয়া সারাদিনে কিন্তু আ করে বলতে পারি, তাই না। তাহলে এখন এই যে এই সাদিয়া রয়েছে, তাহলে এটা কোন অক্ষর, এটা হচ্ছে মুক্তা অক্ষর। কি অক্ষর, মুক্তা অক্ষর। অর্থাৎ আমরা দুইটা দিক থেকে মিলাইতে পারি যে সবার শেষে কি উচ্চারণ হবে, স্বরধ্বনি উচ্চারণ হবে, এবং আরেকটা কি নিয়ম, যে এটাকে টানা যাবে, কি যাবে, টানা যাবে, কি যাবে, টানা যাবে, তাই না, এটাকে কি করা যাবে, টানা যাবে। যেমন আমি বলতে পারি নীলা, নীলা, তুমি তোমার ইচ্ছা মতো টানতেই থাকো, নীলা সারাদিন টানো। এখন আরেকটা টেকনিক যেটা আমরা ভায়োল দিয়ে শিখতেছি, মনে রাখবা এই সাদিয়া বানান যদি লিখি সাদিয়া, শেষে কি আছে ভাইয়া, ভায়োল আছে, কি আছে, ভায়োল আছে। আবার নীলা বানানে দেখো নীলা, এখানেও কিন্তু ভায়োল আছে, অর্থাৎ সবার শেষে ভায়োল বা স্বরধ্বনি থাকবে এবং এই শব্দগুলোকে কি করা যাবে, ইচ্ছা মতো যখন ইচ্ছা আমরা
টানতে পারবো, ততক্ষণ আমরা কি করতে পারবো, টানতে পারবো। তাহলে যেটাকে, যেই শব্দের পিছনে স্বরধ্বনি থাকবে, যে শব্দটাকে ইচ্ছা মতো টানা যাবে এবং যার শেষে কি থাকবে, ভয়েল থাকবে বাংলিশ লেখার ক্ষেত্রে, সেটাকে আমরা কি বলবো, মুক্তা অক্ষর বা স্বরান্ত অক্ষর। তারপরে নিয়মে আমরা চলে যেতে পারি, দেখো ব্যঞ্জনার্থ বা বদ্যা অক্ষর। তাহলে এখানে দেখো যে অক্ষরের শেষে কি থাকবে, ব্যঞ্জন ধ্বনি থাকবে, অর্থাৎ কি থাকবে, ভাওয়াল থাকবে না, কনসোনেন্ট থাকবে, কি থাকবে, কনসোনেন্ট থাকবে, এবং এটাকে কি টানা যাবে না, টানা যাবে না, টানা যাবে না, কি যাবে না ভাইয়া, টানা যাবে না। যেমন এই জিনিসটা কি, এটা হচ্ছে কলম, কলম। তাহলে দেখো তো এই যে ম, এটা কি ভয়েল না? আবার দেখো আমি এদেরকে বাংলিশে লিখি কলম, দেখো তো শেষে কি আছে, শেষে কি আছে, শেষে এম আছে, তার মানে কনসোনেন্ট আছে, যেটার পিছনে টানা যাবে না, যেটাকে হচ্ছে কি করা যাবে না, স্বরূপ ব্যঞ্জন ধ্বনি থাকবে এবং টানা যাবে না এবং কি কনসোনেন্ট থাকবে, সেটাকে আমরা কি বলতে পারবো, বদ্যা অক্ষর, তাই না? তাহলে এটা আমরা মনে রাখতে হবে। এবং মনে রাখবা যে এটার একটা সিলেবল আছে, যে আমরা যখন মুদ্রাক্ষর পড়বো, মুক্তাক্ষর পড়বো, এটাকে চেনার উপায় হচ্ছে এখানে থাকবে কি, ইউ থাকবে, কি থাকবে, ইউ। আর যদি বদ্যা অক্ষর থাকে তাহলে এটাকে দেওয়া থাকবে এরকম করে, যে ড্যাশ বা সেমি ড্যাশ যেটাকে বলি, ছোট্ট করে একটা চিহ্ন থাকবে। তাহলে এটা হচ্ছে কি মুক্তা অক্ষরের, আর এটা হচ্ছে কি বদ্যা অক্ষরের সিম্বল, বদ্যা অক্ষরের সিম্বল। আশা করি তোমরা বুঝতে পারছো। এরবারেও একটা প্রশ্ন আসতে পারে, কেমন, যে প্রশ্নটা এরকম আসে যে এক অক্ষর যুক্ত শব্দ কোনটি, এক অক্ষর যুক্ত শব্দ কোনটি। তাহলে অক্ষর নির্ণয়ের ক্ষেত্রে কি হবে, একটা মাত্র ভয়েল আসবে, কি আসবে ভাইয়া, একটা মাত্র ভয়েল আসতে পারে। তো এক অক্ষর যেমন কি, আমি যদি বলি যে মামা, মা মা, এই শব্দের মধ্যে দেখো কয়টা ভয়েল আছে, এম এ, এম এ, তাহলে কয়টা, দুইটা। কিন্তু মা বানানটা দেখো তো, মা বানানে কয়টা ভয়েল আছে, একটা, অর্থাৎ আরেকটাও যদি এ দেই তাহলে পাশাপাশি দুইটা আছে, কয়টা হবে, একটা মা হচ্ছে। আবার বললেন কি যে বাবা, তাহলে বাবাতে কয়টা আছে, বাবাতে অবশ্যই দুইটা আছে। আবার পা, পাতে কি, পি এ, পা, তার মানে ভয়েল কয়টা, একটা, তাহলে আমাদের পা বানানে কয়টা অক্ষর, একটা অক্ষর আছে। তাহলে তাহলে বলো তো তোমার বানানে কয়টা অক্ষর আছে, একটু কমেন্ট করে জানাবা। এবং আরেকটা প্রশ্ন থাকলো, শেষ প্রশ্ন সবার জন্য, প্রশ্ন হচ্ছে এটা যে, প্রশ্ন হচ্ছে এটা যে, বলো যে বাংলা অক্ষরের প্রথম নকশা তৈরি করে কে। বলবা বাংলা অক্ষরের, বাংলা অক্ষরের নকশা, নকশা তৈরি করে কে। তো সবাই কমেন্টে উত্তর জানিয়ে দাও এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।